ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার অন্তরের ভিতরে নেক মকসুদ তৈরি হলো। নেক মকসুদটা কি? খাদিজার ইতিপূর্বে দুই জায়গায় বিয়ে হয়েছিল, তার মনের ভিতরে নেক মকসুদ হলো আমি যদি আখিরি জামানার নবীর স্ত্রী হতাম তাহলে আমার কপাল খুলে যেত। ইতিপূর্বে দুই জায়গায় বিয়ে হয়েছিল। জোরবেন কয় জায়গায়? দুই জায়গায় দুইটা স্বামী মারা গেছে। কিন্তু খাদিজা ছিল রূপে গুণে অতুলনীয়, বিশ্ব সুন্দরী ছিল, তার এত রূপ সৌন্দর্য চেহারা ছিল। দুইটা স্বামী যে ইতিপূর্বে বিয়ে হয়েছিল, বোঝা যায় না যে খাদিজার বিয়ে হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা সুন্দরী ছিল। কে বলতে হবে না, আমাকে বললাম, আমি বলতেছি। জগন্নাথপুরে আসুক না, সেটা আসুক, টেজে আসলে পরিচয় হবে, কথা হবে। কথাকে বুঝতে পারছেন? টেজে আসলে ছেড়ে দেবো, কোনো কথা নাই। না, যদি সমস্যা মনে করেন তাহলে আমি আলোচনা ছেড়ে দিয়ে চলে যাই। জগন্নাথপুরে আসুক, এরকম ডিস্টার্ব করলে আলোচনা বিঘ্ন ঘটে যায়। আসুক, সমস্যা নাই। জগন্নাথপুরে আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে, খুব অল্প সময়ের ভিতরে আসবে। হ্যাঁ, মোহনগঞ্জ আছে, উনি অল্প সময়ের ভিতরে আসবে। তাই এটা কোনো টেনশনের বিষয় না, উনি আসলে আসবে, সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, অল্প একটু সময়, রাগ করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, অল্প সময় এর ভিতরে চলে আসলে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তবে আমার একটু চিন্তা ভাবনা হলো কি, আমি তাফসির করার চিন্তা ভাবনা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আমি কিছু বুঝতে পেরেছি, জায়গাটা আমি আর বলতে চাচ্ছি না, যার কারণে আমি নবীর জীবনী থেকে আলোচনা করতেছি। তবে একটি কথা শুনে রাখেন, মুসনাদ আহমদের মধ্যে আসছে নবীর জীবনী পড়লে, নবীর জীবনী শুনলে কিরকম সওয়াব, কোরআন পড়লে শুনলে যেমন সওয়াব, রাসূলুল্লাহর জীবনী পড়লে শুনলে ঠিক তদ্রূপ সওয়াব। এটা অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহর জীবনের ভিতরে অনেক শিক্ষা আছে। মাইকেল এইস হার্ট একটি বই লিখেছে, আপনারা হয়তো অনেকে পড়েছেন কিনা জানেন না, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে। মাইকেল এইস হার্ট একটি বই লিখেছিলেন, দি 100 মনীষীর জীবনী দিয়ে একটা বই লিখেছেন। তো মাইকেল এইস হার্ট 100 মনীষীর জীবনী সন্ধান করলেন, করার পরে বইটা কার জীবনী দিয়ে শুরু করবেন, প্রত্যেকটা মনীষীদের ব্যক্তির জীবনী তালাশ করতে করতে মাইকেল এইস হার্ট জাতিতে সে ছিল খ্রিস্টান, কিন্তু ওরা ঈসা নবীকে মানে, এটা জানেন নাকি? ঈসা নবীকে মানে। মাইকেল এইস হার্ট সমস্ত মানুষের এই 100 মনীষীর জীবনীকে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলো যে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যত ভালো, এই 100 মনীষীর ভিতরে তিনি হলেন নাম্বার 1। অতএব তার জীবনী দিয়েই আমার কিতাবটা শুরু করি। আল্লাহু আকবার। মাইকেল এইস হার্ট বুঝলো আমার রাসূলের চরিত্রটা কতটা ভালো ছিল। সামনের দিকে আসেন, কিছু কথা বলবো আপনাদের, গভীর কিছু তত্ত্ব। আল্লাহর নবী দেখি নিয়ে এবার খাদিজার স্বপ্ন হলো, যদি আমি বউ হতাম আমার কপাল খুলে যেত। কিন্তু ইতিপূর্বে খাদিজার দুইটা স্বামী মরে যাওয়ার পরেও খাদিজার বিয়ের প্রস্তাব এতটাই এসেছে, আরবের সমস্ত যুবক পাগল। দুইটা কারণে, একটা ছিল সুন্দরী, আর দ্বিতীয় নম্বর কারণ ছিল তার সম্পদ। খাদিজার কত সম্পদ ছিল জানেন? হাদিসের মধ্যে আসছে 70টা উট বহন করতে লাগতো, তার ধনভাণ্ডারের চাবি 70টা উট লাগতো শুধু ধনভাণ্ডারে। আর একটা স্বামীর সাথে আমার বিয়ে হলো, সে স্বামীও যদি মারা যায় মানুষ আমাকে বলবে স্বামী খাইকা। কি খাইকা? জোরে বলেন না, কি খাইকা? আপনাদের এই নেত্রকোণে কি বলে নাকি কোনো মেয়ের যদি স্বামী টামি মারা যায়, অরে অলক্ষী, উড়ির ঝাঁটা, বিভিন্ন অপবাদ দেয় না? অপবাদ কিন্তু দেয়। খবরদার এগুলো দেবেন না, এটা হলো হুবান কবিরা গুনাহ। খাদিজার অন্তরের ভিতরে মনে বাসনা জাগলো, যেই মুহূর্তে খাদিজাকে বিয়ে করার জন্য আরবের সমস্ত মানুষ পাগল, ঠিক সেই মুহূর্তে খাদিজা নিজে স্বয়ং বিশ্ব নবীজির স্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে গেল।
সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, খাদিজা চিন্তা ভাবনা করলো কেমনে তার স্ত্রী হতে পারি। নাফিসাকে ডেকে বলো, নাফিসা আমার বিয়ার প্রস্তাবটা দাও মোহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে, আমার বিয়ার প্রস্তাবটা দিয়ে দাও। তবে একটা বিয়ার ক্ষেত্রে সুন্নত আছে। সুন্নতটা কি? এটা আমাদের সমাজের ভিতর কায়েম নাই। প্রথম নাম্বার সুন্নত হলো মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে বিয়ার প্রস্তাব আসতে হবে প্রথম, এটা হলো সুন্নত। এটা কি বোঝেন নাই? মনে হয় বোঝেন নাই। রাসূলুল্লাহর জীবনের দিকে তালাশি করে দেখেন, বুখারীর সহিহ হাদিসের বর্ণনা আসছে 11 মতন তো 13টা স্ত্রী ছিল বিশ্বনবীর। বিশ্বনবী কোন স্ত্রীকে প্রস্তাব দিয়ে বিয়ে করেননি, বরং প্রত্যেকটা স্ত্রীর পক্ষ থেকে বিশ্বনবীকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যেকটা স্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আবু বকর এসে প্রস্তাব দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, ওমর এসে প্রস্তাব দিল তার মেয়ের জন্য, এমনকি জয়নব বিনতে জাহাসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো বিশ্বনবীকে বিবাহ করার জন্য। এবার প্রত্যেকটা স্ত্রীর পক্ষ থেকে রাসূলুল্লাহকে প্রস্তাব দেওয়া হয়েছে। নাফিসা এসে বিশ্বনবীকে প্রস্তাব দেয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের মালিক তোমার স্ত্রী হতে চাই, তুমি রাজি কিনা একটু বলো তো। হুজুর আমার হাও বলেন না, নাও বলেন না। হাও বলে না, নাও বলে না, এটা টেকনিক্যাল পয়েন্ট। রাহমাতুল আলামিন কিছুই বলেন না, চুপচাপ করে থাকে। অনেকদিন প্রস্তাব দেয়, খাদিজা আর পারে না, সহ্য করতে পারে না। আহারে বিশ্ব নবীজির প্রতি এতটাই মুগ্ধ হলেন, নাফিসাকে ডেকে বলে কি ব্যাপার? নাফিসা বলে মালিক আমার মনে হয় আপনি হলেন মালিক, আর সে হলো আপনার বাড়ির সবচাইতে নিম্নমানের কর্মচারী, যার কারণে হয়তোবা আপনার প্রস্তাব সে গ্রান্টেড করতে পারতেছে না। হয়তোবা এমনটি হতেছে, যদি এমন হয় সমপর্যায়ে যদি হয়, মালিক আর কর্মচারী সমপর্যায়ে যদি হয়, তাহলে মনে হয় বিয়ারটা গ্রান্টেড হয়ে যাবে। তার মানে আপনি তাকে ভালো পদে একটা চাকরি দিয়ে দেন, তখন বিয়ের প্রস্তাব দিতে দেরি, গ্রহণ করতে দেরি হবে না। খাদিজা ডাক দেব, নাফিসা রে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ডেকে আনো, আমি তাকে প্রমোশন দিচ্ছি, আমার বাড়ির সর্বোচ্চ পদ ব্যবসায়িকদের ম্যানেজার পদে আমি তাকে অধিষ্ঠ করলাম। হুজুরকে আমার ব্যবসায়িকদের সর্দার বানায় দিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। অনেক কথা ভাইজান, একটা মুহূর্তে একটা সময় আল্লাহর নবীকে একটা দায়িত্ব দেওয়া হলো, ব্যবসায়ীদের সর্দার। 70 জনের একটা কাফেলা তৈরি করলো, 70 জনের একটা কাফেলা বানাইয়া এর সর্দার বিশ্বনবীকে বানাইয়া পাঠালেন সিরিয়ায়। কিছু মাল নিয়ে যাবে, বিক্রয় করে আসবে, মাল নিয়ে যাবেন, বিক্রয় করে আসবেন। আমার হুজুর হলেন সর্দার। কিতাবের মধ্যে আসছে ভাইজান, আল্লাহর নবী মালগুলো লইলেন আর চলে গেলেন সিরিয়ায় মালগুলো নিয়ে বিক্রয় করে চলে আসলেন। যেদিন গেলেন যাওয়া 40 দিন, আসা 40 দিন, 40-80 দিনের ভিতর মাল নিয়ে গেলেন আর বিক্রয় করে চলে আসলেন। কিন্তু খাদিজা আর এখানে কিছু তথ্য আছে ভাইজান। খাদিজা অবাক হয়ে গেলেন, খবর যখন জানলেন সিরিয়ার কাফেলা চলে এসেছে। খাদিজার মাথায় হাত লাগার কারণ হলো, চিন্তিত হওয়ার কারণ হলো, যেই মালটা দেওয়া হয়েছিল এই মাল বিক্রয় করতে কম করে হলো 6 বছর সময় লাগবে। কয় বছর? কিন্তু যাইতে 40, আসতে 40, এই 40 দিন আসা যাওয়ার ভিতর মাল বিক্রয় হয়ে গেছে। এমন খবর শোনার পরে খাদিজা চিন্তিত হচ্ছে, নিশ্চয়ই আমার মাল ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। খাদিজা নিচে নেমে আসলেন, আল্লাহর নবী কি বললেন, ও ব্যবসায়িকদের সর্দার, মাল আমার কই? শুনলাম বিক্রয় করেছো। রাসূল বললেন, হ্যাঁ বিক্রয় করেছি। আমার বুঝে আসে না, যেই মাল দিয়েছি বিক্রয় করতে কম করে হলেও 6 বছর লাগবে। আল্লাহর নবী বলেন, মালিক আমি মাল বিক্রয় করে এসেছি। বিশ্বাস হয় না। রাসূল বললেন, অবশ্যই বিক্রয় করেছি। খাদিজার বিশ্বস্ত কর্মচারী ছিল মাস্তুরা। মাস্তুরাকে ডাক দিয়ে বলো, মাস্তুরা রে তুমি বলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে ঘটনা কি সত্য? মাস্তুরা ডাক দিয়ে বলে, মালিক গো
আমার সর্দার ভাই যা বলে সত্যই বলে, জানিয়ে গেছি সব বিক্রয় করেছি, বরং 1 টাকার মাল 100 টাকা লাভে বিক্রয় করেছি। ও মালিক, আশ্চর্যের বিষয় হলো যতবার আমি মাল নিয়ে গেছি সিরিয়ায় বিক্রয় করার জন্য, কেউ না কেউ পরিচিত গ্রাহক, পরিচিত কাস্টমার আমার মাল কিনেছে, কিন্তু এইবার আমার মাল বিক্রয় করেছি একটা গ্রাহক কেউ চিনি না, একটা কেউ চিনি না, সব হলো অপরিচিত গ্রাহক। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, আমার সর্দার ভাই যখন দাঁড়াইলেন সিরিয়ার জমিনে, উটের পিঠ থেকে যখন তিনি নামলেন, নেমে বললেন, সিরিয়াবাসীরা, আমি আরব থেকে এসেছি, কিছু মাল নিয়ে এসেছি বিক্রয় করব, তোমরা কেউ আসো নাই আমার মাল বিক্রয় করার জন্য? বলতে দেরি এত গ্রাহক আসলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাল দেয় আর টাকা বুঝে নাই, যেই গ্রাহক মাল নাই ওই নবী আমার সর্দার ভাই আর ওই গ্রাহক দুইজনের মধ্যে মুস্কি মুস্কি হাসা হাসি, আমি এইটা লক্ষ্য করেছি। মালিক গো, আমার মনে হয় তাদের দুইজনের মধ্যে ওই গ্রাহক আর বিক্রেতা, ক্রেতা বিক্রেতার মধ্যে মনে হয় অনেক আগে থেকেই পরিচিত। আর অনেক ঘটনা বলল, ঘটনা শোনার পরে এবার খাদিজাতে একেবারে পাগল, একেবারে পাগল, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কিভাবে করা যায়। নাফিসাকে যা বললো, নাফিসা যদি বিয়ে যদি না করে আমি বাঁচবো না। নাফিসা এসে বিশ্বনবীকে জোর করে বলতেছে, জোর দিয়ে বলতেছে বিয়ে করতেই হবে। কি বলো? আল্লাহ রসুল বলে, নাফিসা আমাকে বলে লাভ নাই, আমার একজন অভিভাবক আছে আবু তালিব, আবু তালিবের কাছে যাও, আমার চাচা যদি রাজি হয় আমার কোনো দ্বিমত নাই। জোরে বলেন না, জোরে বলেন না ভাইজান। হিকমত, বিশ্বনবীর জীবন চরিত্রের ভিতরে, রাসূলুল্লাহর জীবনের ভিতরে কি শিক্ষা? ওগো বিশ্বনবীর উম্মতরা শিক্ষা নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর চরিত্রের ভিতরে আমাদের যাবতীয় শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন, শিক্ষা দিয়েছেন কে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূলুল্লাহর একটা আদর্শ থেকে যদি কেউ বিচ্যুত হয়, বিশ্বনবীর আদর্শ থেকে একটা আদর্শ থেকে যদি মানুষ সরে যায়, আল্লাহ বলেন, ও নবী আপনার রবের কসম ওই লোকটা ঈমানদার নয়। সূরা নিসার 67 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পরিষ্কার ভাষায় বললেন, ও নাফিসা আমার বিয়ের ব্যাপারে আমার চাচার সাথে কথা বলতে হবে। নাফিসা দৌড়ে গেল, খাদিজাকে বলল, মালিক এতদিন রং নাম্বারে ডায়াল করেছি, একটা রাস্তা পেয়েছি, আবু তালিবের কাছে গেলেই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। খাদিজা 40 জন লোক তৈরি করলো, কিতাবের মধ্যে আসছে খাদ্য রসদ হাদিয়া তহবা সহ 40 জন ব্যক্তি গিয়ে সেট করেন। এবার আবু তালিবের বাড়ির উদ্দেশ্যে খাদিজা যায়, নাফিসাও সাথে যায়। আবু তালিবের কাছে কে যেন খবর দেয়, ওগো আবু তালিব, খাদিজা তার দলবল লইয়া তোমার বাড়ির দিকে আসতেছে, আমরা খবর পেয়েছি। আবু তালিবের তো চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছে, আমার ভাতিজা কোনো কিছু উল্টাপাল্টা করছে নি, উল্টাপাল্টা কোনো কিছু করছে নাকি, মনের ভিতরে ভয়। কিন্তু বিষয়টা পরিবর্তন, এক পর্যায়ে বাড়িতে চলে আসলো, খাদিজা কথা বলে না, হাদিয়া তহবা গুলো আবু তালিবের কাছে দিয়ে বলতেছে, ওগো আবু তালিব, আমার পক্ষ থেকে কথা আছে। নাফিসা কথা বলা শুরু করে দিল। নাফিসা বলতে লাগলো, আবু তালিব আপনার ইয়াতিম ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর স্ত্রী হতে চায় খাদিজা, আপনার মতামত একটু জানতে চাই। আবু তালিব খুবই খুশি, আহারে আমার ভাতিজা ইয়াতিম আর খাদিজার মতন এরকম একটা ধনাঢ্য পরিবারের মেয়ে আমার ভাতিজার যদি বউ হয়, আমার ভাতিজার তো কপাল খুলে যাবে। চিল্লা করি আল্লাহু আকবার। খাদিজা এই প্রস্তাবটা আবু তালিব শোনার পরে এতটাই খুশি হইলেন,
খুশি হইলে কি হবে? আবু তালিব বলতেছে, ও নাফিসা, খাদিজাকে বলো আমি রাজি, কিন্তু আমার ভাতিজা রাজি হবে কিনা তার কাছ থেকে একটু জানতে হবে। যাও যাও, আমি রাজি আছি, আমি আমার ভাতিজার সাথে পরামর্শ করে আমি তোমাদের বাড়িতে চলে আসব। খাদিজা দলবল নিয়ে ফেরত আসলেন, বাড়িতে আসলেন, আল্লাহর নবীকে ডাক দিলেন, ডেকে বলতেছিল, ভাতিজা, খাদিজা তোমার স্ত্রী হতে চায়, আমার মতামত আছে, তোমার মতামত একটু বলো তো, তোমার মতামত একটু বলো। ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পূর্বে তাদের মতামত জানা, এটা কিন্তু ইসলামের অপরিহার্য একটি বিধান। ছেলে মেয়ে কি বিয়ে দেবেন? আপনি জোরদার জমিদার, আপনি টাকাওয়ালা চৌধুরী সাহেব, আপনার রক্তের গরম আছে, টাকার গরম আছে, আমার ছেলে আমার কথা মতো বিয়ে দেবো, কিন্তু আপনার ছেলে যে কলেজে পড়েছে, নলেজ হয়ে গেছে নষ্ট, 15-20 জনের সাথে লাইন টাইন মানে ওই ডেটিং ফিটিং মানে একজনের সাথে ঠিকঠাক করা আছে, আপনি জোর করে বিয়ে দিবেন বটে, বিয়ে দিতে দেরি, পরের দিন খবর নিয়ে দেখবেন আপনার ছেলে আর আপনার কাছে নাই, চলে গেছে ওই যে ফিল্ডিং মারতে। কথা বলেন, এরকম আছে না ভাই, আছে না? এ মুসলমান, আল্লাহর নবীকে ডেকে পরামর্শ বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। হুজুরকে জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছে, আমার নবী শুধু মুস্কি মুস্কি হাসে। বিয়ের কথা শুনলে কার মনে না হাসি আসে? মানে 80 বছরের বুড়ো চাচা আছে, 80 বছরের বুড়ো চাচাকে যদি বলেন, চাচা তোমাকে আরেকটা বিয়ে দেবো, দেখবেন মুসকে মুসকে হাসবে, বাবা এই বয়সে কি বিয়ের কি সময় আছে? বিয়ের কথা শুনলে মানুষ হাসে না ভাই? হুজুর আমার মুসকি মুসকি হাসলেন, মানে হাসাটাই হলো সম্মতি। সিলেক্ট আল্লাহু আকবার। আবু তালিব বলতেছে, ভাতিজা তুমি রাজি আছো, বুঝতে পেরেছি, তাহলে আমি যাই খাদিজাকে বলে আসি আমার ভাতিজা রাজি আছে। আল্লাহর নবীজি ডেকে বলেন, ও চাচা দাঁড়ান, কথা আছে। কি কথা? খাদিজাকে বলবেন সে হলো আরবের ভিতর সর্বশ্রেষ্ঠ ধনী, তাকে জিজ্ঞাসাবাদ করবেন আমি রাজি আছি, সে কত টাকা দেনমোহর চাই, দেনমোহর দিয়ে আমি তাকে বিবাহ করব। এত ধীরে বললেন, জোরে বলবেন না? আর একবার বলেন না, জোরে বলেন না একটু। দেনমোহর দিয়ে আমি বিয়ে করতে চাই, তাকে জিজ্ঞাসাবাদ করেন। আবু তালিব চলে গেছে, খাদিজাকে বলতেছে, ও খাদিজা আমার ভাতিজা রাজি হয়েছে, তবে তোমার কাছ থেকে জানতে চাই তুমি কত টাকা দেনমোহর চাও। আচ্ছা আপনারা বলুন তো, দেনমোহর ছেলে মেয়েকে দেয় না মেয়ে ছেলেকে দেয়? হ্যাঁ, যারা বললেন না তারা মনে হয় যে মেয়ে ছেলেকে দেবে, তাই না? এর পক্ষে নাকি আপনারা? হ্যাঁ, ছেলে মেয়েকে দেয়, আর আমাদের সমাজের উল্টো নিয়ম হয়ে গেছে মেয়ে ছেলেকে দেবে। ঘটনাক্রমে এরকম বিয়ে হয়। চৌধুরী সাহেব জমিদারের একটা ছেলে মাস্টার্স কমপ্লিট, এখন বিয়ে দেবে আর এক মাস্টার্স কমপ্লিট এক মেয়ের সাথে। এবার চলে গেছে হাজি সাহেব, উনি তো আর বিয়েটা ঠিকঠাক করতে জানে, তাই জামাই আছে কয়েকটা, জামাইদেরকে ফোন করে বলছে, বাবা আসো, তোমাদের ওই যে ভগিরি বলেন আর শালক বলেন আর শালা বলেন, হ্যাঁ এই শালার বিয়ে ঠিক করতে হবে, তোমরা আসো। এবার ওই ভাইয়ের মানে কয়েকজন জামাই চলে আসছে, জামাই তো বলেন না কি কোন আপনারা, জামাই এসে আবার বিয়ে ঠিক করে। দেখেন আমার শ্বশুর হলো হাজি সাহেব, তো যৌতুক টৌতুক তো নেওয়াটাও জায়েজ নেই, এটা তো খাওয়া হারাম টারাম। তো আমার শালা বা আমার সম্বন্ধী সে তো মাস্টার্স কমপ্লিট করছে, ডক্টরের ডিগ্রি কমপ্লিট করছে, তার একটা চাকরির জন্য মোটামুটি মিনিমাম 15-20 লক্ষ টাকা লাগবে। যৌতুক টৌতুক না, 15-20 লাখ টাকা দিবেন, একটা অ্যাপাসি গাড়ি দিবেন, আর ঘর সাজানোর জন্য একটা 48 ইঞ্চি একটা মনিটর দিবেন, আর বেশি কিছু লাগবে না, আর ঘর সাজানোর জন্য খাট শোকেস পালঙ্ক এগুলো দিবেন। আমার শ্বশুর তো মাস্টার্স করছে, যৌতুক খাওয়া জায়েজ নেই। এরকম ডাকাতি বিয়ে আমাদের সমাজের মধ্যে হয় কি হয় না? হ্যাঁ কথা বলতে হয় কি হয় না? যৌতুকের সর্বনিম্ন গুনাহ আপনি জানলে অবাক হয়ে যাবেন। যৌতুকের সর্বনিম্ন গুনাহ হলো শুয়োরের মলমূত্র খাওয়া। অনেকে চুপচাপ করে সুবহানাল্লাহ বললেন মনে হয়, তাই না? কি বলবেন? জোরে কর না কা? যারা বলেন নাই বুঝবে তারা খাইছেন। জোরে কর না কা? শুয়োরের মলমূত্র, শুয়োর বোঝেন তো? হ্যাঁ, শুয়োর বোঝেন আপনারা? এই শুয়োর যেটা পিছন দিক দিয়ে বের হয়, শুয়োরের মাংস তো এমনি হারাবার, যেটা পিছন দিয়ে বের হয় ওটা কি? যারা যৌতুক খাইছে তারা শুয়োরের মলমূত্র খাইছে।
তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়ার তওবা আছে। এর তওবার সিস্টেম হলো, যে টাকা আপনি যৌতুক নিয়েছেন, যে টাকা যৌতুক নিয়েছেন, শ্বশুরের কলিজা ছিঁড়ে নিয়ে আসছেন, টাকা নিয়ে আসছেন, জমি বেচে টাকা নিয়ে আসছেন, গরু বেচে টাকা নিয়ে আসছেন, এ তুই দিব না? তোর বাপে ক, তোর বাপে ক। আমার এই বাংলাদেশের এই সুশীল সমাজ আজকে যারা নারীবাদী স্লোগান দেয়, এই সমস্ত নারীরা এমন কথা আজ পর্যন্ত সংসদে এটা উত্থাপন করতে পারেনি। যৌতুক বিরোধী আন্দোলন তারা মুখে বলছে, কিন্তু বাস্তবে হয়নি। দেনমোহর দেওয়া বাধ্যতামূলক যদি করত, আমার সমাজের ভিতর নারীরা নির্যাতিত হতো না। অসংখ্য নারী যৌতুকের কারণে ডিভোর্স হয়ে গেছে, অসংখ্য নারী যৌতুকের কারণে ডিভোর্স হয়েছে। নারীবাদীরা গলা উঁচু করে করে কথা বলে, কিন্তু তাদের কথাটাই পর্যন্ত, কিন্তু তারা বাস্তবে নাই। যৌতুক মারাত্মক একটা ব্যাধি, মারাত্মক একটা ব্যাধি। যারা যৌতুক খেয়েছেন, আল্লাহর কসম করে বলে তাদের ইবাদত কবুল হবে না। ইসলামী দীনা, আল্লাহ পাক বলছেন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম থেকে যদি রীতিনীতি গ্রহণ করো, ফালা ইউকবালা মিনহু, তোমার কিছু গ্রহণ করা হবে না। কারণ এই যৌতুক প্রথাটা হলো হিন্দু ধর্মের প্রথা। জরবান কোন ধর্মের? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কোন ধর্মের? হিন্দু ধর্মের প্রথা। আপনি মুসলমান হয়ে যদি গ্রহণ করেন, কোনো কিছু গ্রহণ হবে না। এ থেকে তওবা যদি করতে চান, তাহলে যৌতুকের যা টাকা নিয়েছেন তার শ্বশুরকে ফেরত দেন। আর যারা এখনো বিয়ে করেনি, ছেলেকে যারা এখনো বিয়ে দেয়নি, নাতিপুতিকে যারা বিয়ে দেয়নি, যৌতুক খাবো না প্রতিজ্ঞাবদ্ধ কি হওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন না কা? প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যাবে? কারা কারা প্রতিজ্ঞাবদ্ধ যে হুজুর আমি বিয়ে করবো, যৌতুক নেবো না, ছেলেকে বিয়ে দেবো, যৌতুক নেবো না? দেখে হাত উঁচু করে দেখেন। যারা হাত তুলবে না, বুঝবো না যৌতুক খাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ, কায়দায় পড়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কান্না একটু আমিন। মুসলমান ভাইরা রে, আর লম্বা নয়। আবু তালিব এসে বলতেছে, ও খাদিজা, আমার ভাতিজা রাজি হয়েছে, তুমি বলো কত টাকা দেন মোহর চাও? আর খাদিজা ডাক দিয়ে বলতেছে, আবু তালিব, আমার এত ধনভাণ্ডার, এত ধনভাণ্ডার খাওয়ার মানুষ নাই, আমার দেন মোহর দরকার নাই, তুমি তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থা করো। আবু তালিব চলে আসলো, বিশ্বনবীকে এসে বলতে লাগলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ খাদিজা দেন মোহর চায় না। আবু তালিব এমন কথা বলতে দেরি, হুজুর বলতেছেন, আমি দেন মোহর ছাড়া আমি বিয়েই করব না। জোরে কর না একটু সুবহানাল্লাহ। দেন মোহরের মধ্যে 3টা কল্যাণ আছে, আর যৌতুকের মধ্যে 5টা অকল্যাণ আছে। ওগুলো বলবো না, একটা একটা করে বলি। এ পাশের একটা, ও পাশের একটা। আপনি যদি যৌতুক নিয়ে যদি বিয়ে করেন, ধরেন চাকরি নিলেন, মোটর সাইকেল নিলেন, খাট নিলেন, এমনকি হাতের ঘড়ি, যা কিছু আছে সব নিলেন। এবার বইয়ের উপরে বউ যদি একটু ভুল ত্রুটি করে, বইয়ের উপর চোখ রাঙায় কথা বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওর বাপের টাকা সব কিছু। ওই যদি একবার যদি চোখ নামায় কথা কয়, তুই চাকরি করিস আমার বাপের টাকার, তুই মোটর সাইকেলে ডেটিং ফিটিং করিস, এটা আমার বাপের টাকার, যে খাতে ঘুমাস এটা আমার বাপের টাকার, তোর হাতের ঘড়ি আমার বাপের টাকার, চাকরির বেতন আমার বাপের টাকার, সব কিছু আমার বাপের টাকা। চোখ রাঙায় কত কিছু চোখ নামা, কথা বলেন, কথা বলেন। তার মানে হলো বইয়ের গোলাম। জোরে বলুন, কিসের গোলাম? হ্যাঁ, জোরে বলুন না, কিসের গোলাম? আর একবার বলুন, কিসের গোলাম? বইয়ের গোলাম হয়ে যাবে যৌতুক যদি নেয়। আর যদি দেনমোহর দেয়, যদি ভুল ত্রুটি করে, খবরদার, তোর বাপের কাছ থেকে 1 টাকাও আনি নাই, তোকে উপযুক্ত দেনমোহর দিয়ে নিয়ে আসছি। চোখ নামায় কথা কয়, চোখ নামায় কথা কয়। বউ একটা কথাও বলতে পারবে না। প্রথমত আপনার একটা সাহসিকতা, আপনার দাম্ভিকতা, আপনার একটা অহংকার, আমি দেনমোহর দিয়ে নিয়ে এসেছি। আর দ্বিতীয়ত হলো আমার আল্লাহর রহমত, ওই সংসার হয়ে যাবে শান্তির নীর। চিল্লা কোন সুবহানাল্লাহ। এত ধীরে বললেন, কষ্ট হচ্ছে মনে হয়, জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আমি দেনমোহর ছাড়া বিয়েই করব না। এ তো বেকায়দা চলে গেছে। যায় আবার খাদিজাকে, ও খাদিজা তুমি বলো, বলো তুমি কত দেনমোহর চাও? আমার ভাতিজা দেনমোহর ছাড়া বিয়েই করবে না। খাদিজা ডাক দিয়ে বলতেছে, আবু তালিব গো, খারাপ লাগতেছে নাকি, কষ্ট লাগতেছে নাকি? এক কথার মধ্যে একটাও মিথ্যা নাই। আমি 28টা সিরাত গ্রন্থের উপর আমার রিসার্চ ভাইজান, আমি 28টা সিরাত গ্রন্থের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো যেটা হয়েছে প্রফেট, আমি যেটা অধ্যয়ন করি, রাহিকুল মাকতুম, সিরাতে মুস্তাফা, বিশ্বনবী গোলাম মুস্তাফা। ও মুসলমান ভাইরা রে, অসংখ্য সিরাত গ্রন্থ থেকে আজ পর্যন্ত আরবে
আরবের কোন মানুষ কোন স্ত্রীকে এত দেনমোহর দেয় নাই। আমার স্ত্রী হলো আরবের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী, আর আমি আমার স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া সর্বশ্রেষ্ঠ দেনমোহর দিয়ে আমি বিবাহ করব। কয়টা উট? জোরে বলুন। আবু তালিব মাথায় হাত দিছে, 40টা উট। তদানীন্তন কালে যদি কারোর 5 থেকে 10টা উট যদি থাকতো আরবের ভিতরে, সে হলো বড় ধনী। 40টা উট, আমার রসুল 40টা উটের কথা বললো। আবু তালিব চিন্তিত, কি ব্যাপার, আমার ভাতিজার 40টা উট কোন জায়গায়? নাকি আমার ভাতিজা মিথ্যা কথা বললো? না, আমার ভাতিজা তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তখন আবু তালিবের চিন্তা হচ্ছে যে নিশ্চয় মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমাকে না জানায়া গোপনে গোপনে জুয়াইতে, আপনাদের নেত্রকোনায় কি বলে, হ্যাঁ কথা কর না, কে বুঝতেছি না, জুয়াইতে না, নিশ্চয়ই গোপনে গোপনে জুয়াইতে করে 40টা উট রাখছে। সারা রাস্তা যাচ্ছে, চিন্তা ভাবনা করে 40টা উট পাইলো কোথায়, পাইলো কোথায়, আর রাখলো কোথায়? খাদিজার কাছে বলছে, খাদিজা আমার ভাতিজা দেনমোহর নির্ধারণ করছে, তুমি শুনলে খুশি হবে। আমার ভাতিজার নির্ধারিত করছে 40টা উট। খাদিজার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আবু তালিব তুমি কি বলতেছো, মাথা টাথা ঠিকঠাক আছে? 40টা উটের মালিক, সে কোনোদিন আমার বাড়িতে রাখালের চাকরি করতো, আমার বাড়িতে চাকরি করতো? আচ্ছা, কোটিপতি শিল্পপতি শত শত বিঘা জমির মালিক, সে কি ওই 5,000 টাকা বেতনের জন্য কোন জায়গায় চাকরি করবে? যারা বললেন না তারা মনে হয় করবেন, জোরবেন করবে। খাদিজা বলতেছে, ও আবু তালিব তোমার মাথা ঠিক আছে, তুমি কি ঠিক বলতে চাও নাকি ভুলভাল কিছু বলতে চাও? আবু তালিব ডাক দেয়া বলতেছে, ওকে খাদিজা আমার ভাতিজা বললো 40টা উট, আমিও তাই বলতেছি, তবে আমার কনফিউজ, আমি চিন্তা ভাবনা করতেছি এই কথাটা কিভাবে বললো। খাদিজা বলতেছে, আবু তালিব চিন্তা করো না, তোমার ভাতিজা যদি বলে থাকে সত্য কথা বলেছে, কারণ আমার বাড়িতে দীর্ঘদিন ছিল, আমি দীর্ঘদিন আমি দেখেছি সে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। তার চরিত্র হলো উত্তম চরিত্র। চিল্লা এখন একটু সুবহানাল্লাহ। ওই যে 70 জন লোকের মাঝে খাদিজা এই বক্তব্যগুলো দিচ্ছে, মনে আছে? মনে আছে? কার কার মনে আছে? হ্যাঁ, সারে হাত তোলেন না, যদি মনে থাকে হাত তোলেন। মনে আছে? সামনে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্য শুনলে অবাক হয়ে যাবেন। খাদিজা এবার বলে, আচ্ছা ঠিক আছে বরযাত্রী নিয়ে আসো। ইন্টারেস্টিং বিষয় হলো আমার নবীজির বিয়ার বরযাত্রী কয়জন ছিল আপনারা জানেননি? মুসলমান ভাইরা রে, আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার জন্য যখন বলা হলো, গভীর রাত হয়ে গেছে, কারণ কয়েকবার অল্টারনেট করা হয়েছে, একবার আবু তালিবের বাড়ি আর একবার খাদিজার বাড়ি, এমন করে রাত গভীর হয়ে গেছে। গভীর রাত্রিতে আবু তালিব আর বিশ্ব নবী এই হলো 2 জন। জোর বলবেন না একটু আল্লাহু আকবার। আরো দেখে ওরাকে ইবনে নাওফেল কি ডেকে আনা হয়েছিল, যদিও সে ছিল অন্ধ। ওরাকে ইবনে নাওফেল, খাদিজা আর নাফিসা আর মাস্তুরা, এই কয়েকজন হলো এই বিয়ের ভিতরে উপস্থিত। মুসলমান বন্ধুগণ, অনেক লম্বা চওড়া কথা ভাইজান, আমার নবীজির বিয়ে হয়ে গেল, রাত্রিতে বিয়ে সমাধান হয়ে গেছে। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। বিয়ে তখন হয়ে গেল সকালবেলা, এবার ঘোষণা হয়ে গেছি আরবের অলিগলি, সবার কানে কানে খবর পৌঁছে গেছে খাদিজা আর বিশ্ব নবীজির বিবাহ হয়ে গেছে, খাদিজা আর বিশ্ব নবীজির বিবাহ হয়ে গেছে। এমন খবর শোনার পর আরবের ইতিপূর্বে 11 জন নেতা খাদিজাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। ওই নেতাগুলো মাথায় হাত, সর্বনাশ, শেষ পর্যন্ত খাদিজাকে আমরা পেলাম না। আল্লাহু আকবার বলবেন না? ওরা বলতেছে এই বিয়ে মানি না, এই বিয়ে, জোরে কোন এই বিয়ে মানি না। আবু জাহেল ছিল নেতা, আবু জাহেলকে আসলো, আবু জাহেল দেখে এখনো ঘুমাইতেছে, আবু জাহেলকে ডেকে তুলে, এই আবু জাহেল সর্বনাশ হয়ে গেছে। কলে কি সর্বনাশ? কলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিয়ে করছে। কলে তো ভালো জিনিস, এতিম মানুষ। কলে কাকে বিয়ে করছে তা কি জানো? কলে না তো। কলে খাদিজা বিয়ে করছে। কলে এই বিয়ে মানি না।